আসসালামু আলাইকুম। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখনকার ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার আলোচনা শুনতে পাচ্ছেন। এই আলোচনা শোনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি জানি না আপনারা কতজন এই আলোচনা শুনতে আগ্রহী এবং কতজন আলোচনা শুনবেন, তবে কথা ঠিক যে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এই আলোচনাটা হবে। শুনলে আমার মনে হয় যে আপনারা ভালো একটা ভালো কিছু তথ্য পাবেন। আলোচনাগুলো শুনে আমার মনে হয় যে আপনারা সময়টা বৃথা গেছে এটা ভাববেন না। তো আলোচনা শুরু করি। যে আলোচনা শুরু করতে চাই প্রথমে সেটি হচ্ছে যে আমার কাছে প্রশ্ন করেছেন একজন ভাই যে রেডিও তেহরানে ইরানের চাকরি করেন আশরাফ ভাইয়ের কোনো খবর পাচ্ছি না, খুব টেনশনে আছি, কি ব্যাপার, কি হয়েছে বিষয়টা একটু জানান। আমি শুধু আশরাফ ভাইয়ের খবর না, অনেক ব্যক্তির খবরই জানাবো আপনাদেরকে। সেটি হচ্ছে যে রেডিও তেহরানে আশরাফ ভাই ছিলেন আমার একেবারে খুব কাছের একজন ঘনিষ্ঠ সহকর্মী, কলিগ। আমি এবং আশরাফ ভাই আমরা একই বিল্ডিংয়ে একই ফ্লোরে থাকতাম এক সময়, এবং অনেক দিন থেকেছিলাম একই ফ্লোরে একই বিল্ডিংয়ে। তো আশরাফ ভাই আমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই এবং সহকর্মী ছিলেন। এখনও আশরাফ ভাইয়ের সাথে আমার যথেষ্ট সম্পর্ক আছে, যোগাযোগ হয়। তিনি ভালো আছেন বলে আমি সর্বশেষ বিকেলে জেনেছি তারা ভালো আছেন। এবং রেডিও তেহরানের আরেকজন সহকর্মী সোহেল আহমেদ, তিনিও আমার খুব কাছের। আসলে আমাদের সহকর্মীদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো সোহেল আহমেদ ফেসবুক পোস্টে জানিয়েছেন তাদেরকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে সেটা তিনি বলেননি, এটার আমি জিজ্ঞেসও করিনি, বাট এটা বুঝতে পারি যে তুলনামূলক নিরাপদ শহরে নিয়ে যাওয়া হয়েছে। আমি ধারণা করছি সোহেল আহমেদ যখন বলেছেন যে তাদেরকে, তার মানে আশরাফ ভাই, সোহেল আহমেদ, গাজী আব্দুর রশিদ ভাই, নাসির ভাই, সবাইকেই হয়তো, বাউল আক্তার রেজন ভাই, সবাইকে, আমির ভাই, সবাইকেই হয়তো সরিয়ে নিয়ে গেছেন ইরান অথরিটি তাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল করে, কারণ তারা তো বিদেশি। সেক্ষেত্রে তেহরান যেহেতু এখন সবচেয়ে হামলার লক্ষ্যবস্তু এবং হটস্পট, সেই কারণে তেহরান থেকে সরিয়ে আলাদা জায়গায় নিয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক এবং আমি মনে করি সেটি একটা ভালো পদক্ষেপ। একইভাবে আরও 3-4 দিন আগে আমার ছোট ছেলে, তাকে তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেলের ডরমেটরি থেকে সরিয়ে নিয়ে তাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তেহরান থেকে প্রায় 400 কিলোমিটার, 450 কিলোমিটার দূরে। তো যাই হোক, সেই আমাদের যে ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে আশরাফ ভাইয়ের খবর কি, আমি মনে হয় কিছুটা আশ্বস্ত করতে পারলাম। আমি যতদূর জানি যে তারা সবাই নিরাপদ আছেন এবং তারা সবাই তেহরান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা সবাই তেহরানের বাইরে আছে। চলে আসি এই যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে। অনেকেই প্রশ্ন করে থাকেন আমার কাছে, বা অনেকে জিজ্ঞেস করেন আমাকে মেসেজ দিয়ে বা ফোনে।